আমি আমার ফ্রিল্যান্সিং জার্নির ছোট একটা গল্প শেয়ার করি। আমি আমার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করছিলাম হচ্ছে 2022-এর সেপ্টেম্বরের শেষের দিকে। আমি আলহামদুলিল্লাহ আমার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করার পরপরই আমি একটা ছোট জব পাইছিলাম এবং সেটার পর থেকে আসলে কন্টিনিউয়াস কাজ করা হয়। বাট আমি যখন আসলে ফিনল্যান্ডে মুভ করি তার আগে দিয়ে আমি আসলে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। লাইক মানে ফাইলগুলো প্রসেস করা এবং এভরিথিং এইগুলো নিয়ে আসলে দৌড়াদৌড়ির কারণে আমি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সেভাবে টাইম দিতে পারি নাই। বাট আমি জাস্ট এই ব্যস্ততা শুরু হওয়ার আগেই একটা ক্লায়েন্ট এর সাথে মিটিং হয় আমার একটা প্রজেক্ট নিয়ে, তার একটা প্রজেক্ট নিয়ে, এবং তার প্রজেক্টটা আমাকে বোঝানোর পর আমি আসলে একটু ব্রেনস্টর্ম করে তাকে আইডিয়া দিছিলাম যে প্রজেক্টটা নিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি, এবং আমি তাকে একটা প্ল্যান শেয়ার করছিলাম। বাট এরপর পরই আমি আসলে সেই ব্যস্ততার কারণে ওইটা নিয়ে খুব বেশি আসলে আমিও আগাই নাই এবং আমি আসলে সেইভাবে টাইমও দিতে পারতেছিলাম না। তো ওই ক্লায়েন্টটা আমার আসলে যে প্রজেক্ট প্রপোজালটা ছিল, আমার ওই ক্লায়েন্টের খুব এটা পছন্দ হয়। ক্লায়েন্টটা ছিল ইউএস এর। তো ও এটা পছন্দ করার পর ও আমাকে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পর ও আমাকে রিচ করে যে, "আশিক, আমি আসলে তোমার সাথে কাজ করতে চাই, কারণ তোমার যে প্রপোজালটা এবং প্ল্যানটা ছিল প্রজেক্ট নিয়ে, এইটা আমার আসলে খুব পছন্দ হয়েছে।" তো আমি ওরে বললাম যে, "দেখো, আমি তোমার সাথে কাজটা করতে পারি, বাট আমার আসলে এই সিচুয়েশন, আমি এখন ফিনল্যান্ডে মুভ করব। তো আমি আসলে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, কিন্তু আমি তোমার এই কাজটা এখন করতে পারবো না, কারণ আমি তোমাকে ওই টাইমটা প্রবাবলি দিতে পারবো না।" তো ও আমাকে বলে, "আশিক, তুমি টাইম নাও, দরকার হলে তুমি তোমার কাজগুলো গুছাও, তারপর তুমি প্রজেক্টটা স্টার্ট করো।" আমি বললাম যে, "আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে জানাবো।" তো আমি এরপরে আমার প্রায় আরো ১ মাসের মতো লাগে সবকিছু গুছগাছ করতে। তো এর মধ্যেও আমাকে আরো ২ বার নক করে যে, "আশিক, তোমার আপডেট কি? তুমি কাজটা করতে পারবা কিনা?" তো আমি ওকে সেম কথাই বলি যে, "দেখো, আমি এই কাজটা এখন স্টার্ট করানো আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, কারণ আমি ফিনল্যান্ডে মুভ করার পরও আমার আসলে সিচুয়েশন কি হয় এবং আমি আসলে গোছগাছের জন্য তোমাকে হয়তো প্রপার টাইমটা দিতে পারবো না।" তো বলে, "সমস্যা নাই, তুমি টাইম নাও, তুমি ফিনল্যান্ডে পৌঁছানোর পর দরকার হলে আমাকে জানায়ও।" তো আমি ফিনল্যান্ডে আসি এবং ফিনল্যান্ডে আসার পর আমি একটু সেটেল ডাউন করার পর ওরে আমি হচ্ছে বলি যে, "আচ্ছা, আমি এখন স্টার্ট করতে পারবো হয়তো তোমার কাজটা।" তো আমাকে সেই অনুযায়ী আমি কাজটা স্টার্ট করি এবং কাজটা স্টার্ট করার পর আমি কয়েকদিন পর ওকে হচ্ছে আপডেট দিই যে, "হ্যাঁ, তোমার এই কাজটা এতদূর প্রোগ্রেস আছে।" বাই দিস টাইম আমি হচ্ছে আসলে একটু সিক হয়ে যাই। এই সিক থাকার কারণে আমি আবার কিছুদিন কাজ করতে পারি না এই প্রজেক্টে। ক্লায়েন্টকে আমি এটা জানাই যে, "তোমাকে আমি এতটুকু কাজ করছি, তোমার এতটুকুর জন্য পে করতে হবে না। তুমি দরকার হলে অন্য কোনো ফ্রিল্যান্সার হায়ার করে কাজটা করো।" বাট ও বলে যে, "না, আমি তোমার সাথেই কাজ করব এবং তুমি এই কাজটা শেষ করবা।" তো ফাইনালি এই কাজটা আসলে আমিই করি। টাইম একটু বেশি লাগে, বাট এই কাজটা আমিই করি এবং এইটা মনে হয় আমার ফ্রিল্যান্সিং লাইফের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। আ এবং ও এই প্রজেক্টটাতে খুবই হ্যাপি ছিল এবং সাকসেসফুলি যখন এটা আমি কমপ্লিট করি, সেটা আসলে আমাকেও অনেক বেশি স্যাটিসফ্যাকশন দিয়েছিল। এবং এই গল্পটা বলার রিজন এইটা, যারা আসলে ফ্রিল্যান্সিং এ কাজ শুরু করতে চায় তাদের জন্য ক্লায়েন্টের ট্রাস্ট অর্জন করাটা খুবই আসলে ইম্পর্টেন্ট। এবং আহ, আমি কিন্তু জাস্ট তাকে একটা প্রজেক্ট প্ল্যান এবং কিভাবে এই প্রজেক্টটা কাজ করতে পারে সেই সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম আমাদের যখন ফার্স্ট মিটিংটা হয়। তো ক্লায়েন্টকে ওই ফিলটা দিতে হবে যে, "হ্যাঁ, আমি তোমার কাজটা করতে পারবো এবং তোমার যা রিকোয়ারমেন্ট সেটাতে আমি ক্লিয়ার, এবং আমার যে এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টাইজ আছে সেটা দিয়ে আমি তোমাকে এই জিনিসটা ডেলিভার করতে পারবো।" তো এবং ওই ক্লায়েন্টের কাজ আমি এখনো করতেছি। এইটা আসলে এটাই আমার একটা মোটিভেশন হিসেবেও কাজ করছে পরবর্তী